আসলে ওষুধগুলো কতটা ভয়ঙ্কর, ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া কতটা খারাপ হতে পারে, আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে সেই নিয়ে। আসসালামু আলাইকুম। আমি ডক্টর শামসারফুদ্দিন এবং আজকে আমি আপনাদের সাথে কথা বলতে এসেছি যে, আপনারা বিভিন্ন রকম যৌন সমস্যায় ফার্মেসি থেকে বা অনলাইনে বিভিন্ন ভুয়া পেজ থেকে অর্ডার করে যেসব ওষুধ খান বা খেতে চান, সহজ সমাধানের জন্য এই বিষয়ে কথা বলতে যে আসলে ওষুধগুলো কতটা ভয়ঙ্কর, ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া কতটা খারাপ হতে পারে, আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে সেই নিয়ে। নাম্বার 1 আমাদের সবচেয়ে কমন ওষুধ যেটা আমরা যৌন দুর্বলতার জন্য ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ভায়াগ্রা। ভায়াগ্রা আসলে সিলডেনাফিল টাইপের একটা ওষুধ। এটি ১ম বিশ্বযুদ্ধের সময় ১ম প্রচলিত হয়। যদিও এটি যোদ্ধাদের অন্য কারণে শারীরিক সক্ষমতা বৃদ্ধির কারণে ব্যবহার করার কথা থাকলেও পরবর্তীতে সারা বিশ্বে এটি যৌন উত্তেজক ট্যাবলেট হিসেবে বেশ জনপ্রিয়তা পায়। দ্বিতীয়ত আমি বলব যে নকল ভিটামিন সাপ্লিমেন্টস যেগুলো বাজারে পাওয়া যায়, অনেক অসাধু ব্যবসায়ী অল্প লাভের আশায় নকল প্রোডাক্ট বানিয়ে সেম নতুন মানে অরিজিনাল প্রোডাক্টের মতো ব্র্যান্ডিং যখন করে, নতুন প্রোডাক্টের মতো ব্র্যান্ডিং যখন করে, তখন অনেকেই না বুঝে, না জেনে আন্দাজে এসব ওষুধ কিনে প্রতারিত হয়ে থাকেন। এই ওষুধগুলো পরবর্তীতে আপনার পুরুষত্ব হানি বা যৌন ক্ষমতা সম্পূর্ণভাবে নষ্ট করে দিতে পারে। তৃতীয়ত আমি বলব যে বর্তমানে দেখা গেছে যে স্টেরয়েড জাতীয় ওষুধের জনপ্রিয়তা বেশ বেড়ে গেছে। যেহেতু স্টেরয়েড যেকোনো সিম্পটমকে বেশ উন্নত করতে পারে। কিন্তু স্টেরয়েডের withdrawal ইফেক্ট বলে একটা ব্যাপার থাকে। এটি আসলে ঠিকমতো ম্যানেজ বা যদি ব্যবস্থাপনা না করা যায়, তাহলে স্টেরয়েডও অত্যন্ত খারাপ একটি ওষুধ। চতুর্থত বলব, অনলাইনে বর্তমানে আমরা হরহামেশাই দেখি বিভিন্ন যৌন উত্তেজক হালুয়া বা ট্যাবলেট টাইপের ঘরোয়া বিভিন্ন টোটকা ব্যবহার করা হয়। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যে এই ওষুধগুলোতে দেখা গেছে যে এটা আসলে বিভিন্ন রকম যৌন উত্তেজক ওষুধের একটি ককটেল, যেটি উপকার তো করেই না, সামান্য সময়ের জন্য কিছু পারফরম্যান্স দেখালেও পরবর্তীতে দেখা গেছে যে এটি একেবারেই সবকিছু ধ্বংস করে দিতে পারে।